কারা অধিদপ্তরের সার্বিক বিষয়ে অভিহিত করতে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন। বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। উপস্থিত ছিলেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কারা মহাপরিদর্শক জানান, দেশের বেশ কিছু কারাগারের অবকাঠামো এখনো দুর্বল, তা সংস্কারের কাজ চলছে। 17টা কারাগার আছে যেগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত দুর্বল এবং অনেকগুলো অনেক পুরনো। তো সরকারও এ বিষয়ে জানেন এবং বেশ কিছু কারাগার নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। 5 আগস্ট ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে 2200 জন আসামি পালিয়ে যায়, যাদের 1500 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 70 জন ফাঁসি ও আলোচিত মামলার আসামি। যে 2200-র অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো। এরকম 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। এর মধ্যে বিভিন্ন আলোচিত আছে, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছে, সব মিলিয়ে। তিনি জানান, কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। কারারক্ষী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।